গড়ে তুলেছেন, উনি না থাকলে আমরা গড়েই উঠতাম না। আমাকে আমার স্পষ্ট মনে পড়ে গোপালগঞ্জে জলির পাড় উৎসবে রবীন্দ্রনাথ সরকার মারা গিয়েছেন পুরাতন। উনি আছেন, ইয়ে আছে আমাদের দেউলির পক্ষ থেকে, আমি আছি, আরেকজন ঋত্বিক ছিলেন। তা বিশাল ব্যাপার, উনি কোন বড় বাপের ঋত্বিক, আর সেখানে দেউলির পক্ষ থেকে আমি, তখন কিংসুক ছিল বা এরকম। তা ইয়া হলো, রবীন্দ্রা বলছেন কি যে মাদল অনাদিদার অনেক ভাগ্য, তোমার বাবা প্যারিদা এদের মতো ঋত্বিক পাইছে। আমি বললাম না, যেটু ভুল, ওনার ভাগ্য না, ওনার কর্ম, যে উনি এরকম কর্মী তৈরি করেছেন। কিন্তু আপনি কর্মী তৈরি করেননি, নিজেই মঞ্চে দাঁড়াইছেন, শুধু উনি নির্বাক, কোনো কথা বলেননি, কোনো কথা বলার তো কিছু নাই, সত্য আজকে এটাই। আর তাই পাবনাতে উনি মারা যাওয়ার না, উনি সেক্রেটারি থেকে পদত্যাগ ইয়ে করার পর পাবনায় সেক্রেটারি 2 মাস অন্তর পরিবর্তন হয়, মানে আজকে একজন কালকে একজন, একজন বাস্তবতা, সত্য এটা। এবং কেন একজন টিকে থাকতে পারে না, একজন কই অনাদি মোহন মন্ডল দাঁড়িয়েছিল, একজনও তো তার বিরুদ্ধে লাগতে পারে না মৃত্যুর আগের দিন পর্যন্ত। কেননা কিসের উপর দাঁড়িয়েছিলেন? সত্যের উপর। দেউলির ছোট্ট সংগঠন, কিচ্ছু ছিল না এক সময়। আমরা যখন দেউলি গেছি, ঈদুল আজহা যখন ছিল, কিছুই না দেউলিতে, কিচ্ছু নাই সেই দেউলি। আমরা এই যে এখন যেটা গানের স্কুল, এবার ওই যে রাজশাহী লোক ছিল যেখানে, ওই গানের ওখানে ইয়া ছিল পুকুর একটা ডোবা, সেই ডোবায় কচু শাক হতো, আমরা সেই কচু শাক খেতাম। এত পরিমাণে একটা কিচ্ছু না সেই রকম একটা জায়গা। ওই রবীন্দ্রনাথ সরকার ওই তখন অনিলবালা ওখানে বিশাল উৎসব হতো পাবনার। তা ওই ইয়া দিয়ে যেত। এখন তো মন্দিরের মাটি অনেক উঁচু, তখন মন্দির ছিল রাস্তার থেকে অনেক নিচু, গোলপাতা ছাউনির একটা মন্দির, কাঁচা মাটি। তা ওই রাস্তার থেকে নিচু তো মন্দির, তা রাস্তার উপর দিয়ে ভ্যানে যেত, এরকম করে এই এবার কেন্দ্রীয় মন্দির। তা সেই কেন্দ্রীয় মন্দির তো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সত্য এটাই। কেননা ওখানে ঠাকুরের আশীর্বাদ আছে, ওখানে ঠাকুরের আশীর্বাদ এবং আশীর্বাদী ব্যক্তি এবং তার আশীর্বাদ নিয়ে চলা আমাদের মতো চুনোপুটি দেওয়া আছে। মানে কি, আমরা তো কিচ্ছু না, আমরা দেউলির ছোট ছোট মডেল মাত্র। বাস্তবতা এটাই যে ওর একটা শক্তি আছে। অনেকে মনে করেছিল স্পষ্ট, যখন অসুস্থ আশ্রম থেকে, সব কথাগুলো জানা দরকার। কেননা আশ্রম থেকে যখন অসুস্থ হসপিটালে আমরা দৌড়াচ্ছি, ইয়া করছি, মনে রাখতে হবে প্রত্যেকের মৃত্যু তার জীবনের একটা সংকেত। উনি যে সাধক পুরুষ, তার প্রমাণ ওনার মৃত্যু। দুটো জিনিস, এক, উনি যখন পড়ে গিয়ে স্ট্রোক করলেন, উনি মারা যাওয়ার আগে শেষ কথা বললেন, আমাকে তোমরা এখান থেকে নিও না, বললেন আমাকে তোমরা, উনি জানেন যে উনি মারা যাবেন। তা উনি হসপিটালে নিয়ে জেহানিক উনি ঠিকই মারা যাবেন, আমাকে নিও না এখান থেকে। তা এখন জোর করে কি এমন কেউ মানে, নিও না, এখন সব নিয়ে গিয়ে, কেননা উনি জানতেন যে উনি থাকছেন না, ওনার শেষ সময়। তাহলে ওনার ইচ্ছা ছিল যে ওনার শেষ নিঃশ্বাসটা যেন আশ্রমেই যায়, কিন্তু উনি সেটা পারলেন না, সবাই জোর করে নিয়ে গেল। এইবার আমরা জানি উনি কি ছিলেন, সপাক, নিজে রান্না ছাড়া খাবেন না। অত বছর বয়সেও, হ্যাঁ 90-এর উপর 92 বছর বয়স, কিন্তু উনি নিজে রান্না করে ছাড়া কখনো খাননি। এবং ওই বয়সেও উনি যত দ্রুত হাঁটতে পারতেন, ওনার সাথে বাবা অমুক তমুক কেউ হেঁটে পারতো না, এত দ্রুত হাঁটতে পারতেন, অবাক করা ব্যাপার। এইবার যেদিন যেদিন উনি ইয়া হলেন, ওদিনও পর্যন্ত সকালে রান্না করে খাইছেন, রান্না করে ওদিনও পর্যন্ত, মানে ওনার মৃত্যুর শেষের আগের দিনও রান্না করে খাওয়া। আমাদের অখিলেশ দা আছে না, রান্না করে অখিলেশ দার স্ত্রী আমাদের বৌদি বলছে কি, বাবু আচ্ছা আপনি যদি অসুস্থ হন, আপনি তো সপাক মানুষ, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন রান্না করছেন কিভাবে, তাহলে আপনি কি করে রান্না করবেন? তখন তো আপনার আমাদের রান্না খাওয়াই লাগবে। হ্যাঁ, প্রশ্ন বলছে কি, ও বৌমা শোনো, আমি জানি যোগ শাস্ত্রে বলছে যদি কেউ 21 দিন না খেয়ে থাকে তাহলে সে এমনি মারা যায়। আমার যদি ওই অবস্থা হয়, আমি 21 দিন না খেয়ে থাকি, খেয়ে মারা যাবো, 21 দিন না খেয়ে আমি মারা যাবো, তাও আমি তোমাদের কারো হাতে খাবো না। সাধক কাকে বলে? মজার বিষয় কি, এগুলো জানি না, এগুলো আমরা কাছের থেকে দেখেছি বলে জানি। যেদিন ওনাকে হসপিটালে নেওয়া হলো, সেই দিনের থেকে ঠিক 21 দিনের মাথায় উনি মারা যান। এবং ওনার 10 দিন পর্যন্ত ওই ইয়া খাওয়ানো হতো, ওই আমরা করে দিয়ে ওই ভাত ডাল একসাথে ইয়া টিয়া করে দিয়ে, হালকা লবণ কম ব্লেন্ডিং করে দিয়ে ওই নল দিয়ে খাওয়ানো হতো। হ্যাঁ, মুখে তো খেতে পারতেন না, নল দিয়ে খাওয়া। এইবার খাওয়ানো হয় কিন্তু পায়খানা প্রস্তাব কিছু হয় না। ঘটনা কি, পরে একদিন জোর করে পায়খানা প্রস্তাব করানো হলো, তারপরে আবার একদিন ওই ডাক্তার বলে, ঘটনা কি, ওনার তো
ইয়া পালস আছে, বেঁচে আছে, ইয়া আছে, কিন্তু ওনার ইয়া হচ্ছে না কেন? এটা তো কখনো হয় না। পরে আমার হঠাৎ করে মনে হলো যে উনি তো বলছেন আমি কিছু খাবো না, মানে আমরা তো জোর করে ঢুকাচ্ছি, উনি তো খাচ্ছে না, এটা হজমও হচ্ছে না, তাই ওইটা ওর মানে ইয়ার মধ্যে হচ্ছে না। ঠিক উনি ওই দম বন্ধ করে বসে আছেন, মানে আমি কিছু খাবো না, 21 দিনের মাথায় ঠিক একদম উনি প্রায় ঋষি ঋষি পুরুষ। তো এরকম সাধকের পিছনে থেকে জীবনটা শেষ করে দিলেও তাতে লাভ হয়। তাই বললাম আমাদের মহাভাগ্য যে আমরা দেউলি কেন্দ্রকে পেয়েছি। তাই বছরে কিছু হোক না হোক একবার ওখানে গেলে হয়তো যেতে কষ্ট হবে, ইয়ে হবে, কিন্তু এর যে একটা পুণ্য, এই একটা মহাপুণ্য, দিনে 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 আমার একটা উন্নতি হবেই। যে দেউলিতে রেগুলার যায় তার জীবনে একটা অন্যরকম পরিবর্তন হয়। এ বহু জায়গায় বহুজনকে দেখেছে, সত্য এটা, বাস্তব এটা। কেননা কি না কি যেন একটা পায়, সে কি পায়? যদি বলি আশীর্বাদ দেখা যায় না, তাহলে যদি কেউ আশীর্বাদ পায় তা কি দেখা যায় না? এবং বাস্তবিকতায় ওখানে ওই নিয়মগুলো তার ভিতরে আস্তে 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 ঢোকা শুরু করে। সত্য এটা। আর তাই এই সত্যকে স্বীকার করে আমাদের ওই মুখীনতার জিনিসটা ঠিক রাখতে হবে। কেননা বাস্তবিকতায় আজকের সৎসঙ্গের চালচিত্র ভয়াবহ দিকেও চলে যাচ্ছে। ওই যে বলছিলাম আজকে কথা বলছি সব যাজন নিয়ে, আজকে বাস্তবিকতায়